ভিডিওটি কি নিয়ে তা হয়তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। তাই ভিডিও সম্পর্কে কিছু বলবো না, শুধু অনুরোধ করব এই ভিডিওটি একবার দেখার জন্য। আমার নমস্কার এবং সালাম নেবেন। ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাকে সুস্বাগত। কোনো কিছু পাওয়া এবং সফলতার জন্য প্রয়োজন সঠিক নিয়ম মেনে অধ্যবসায় এবং সাধনা করা। সঙ্গীত বা হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়াও সাধনার বিষয়। আমরা প্রতিদিনই হারমোনিয়ামে রেওয়াজ অর্থাৎ কণ্ঠ সাধনা করে থাকি, কিন্তু সঠিক নিয়ম কানুন না মেনে করার কারণে অগ্রসর হতে পারি না। অথচ আমরা বুঝতেই পারি না কী কারণে এমন হচ্ছে। একটা সময় হারমোনিয়াম চর্চার প্রতি বিরক্তিভাব চলে আসে, আর ভাবনাই ঘুরপাক খাই যে হয়তো আমার দ্বারা হবে না, আমি পারবো না, বা আমার দ্বারা হচ্ছে না। আজ আমরা হারমোনিয়ামে রেওয়াজ বা কণ্ঠ সাধনার পূর্বে কি কি করতে হয়, অর্থাৎ প্রপার ওয়েতে কীভাবে কণ্ঠ সাধনা করা যায়, তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। রেওয়াজ করার জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সঠিক সময় বেছে নেওয়া। সেই গুরুত্বপূর্ণ সময়টি হতে পারে সকাল 6টা থেকে 8টা বা বিকেল 4টা থেকে 6টার মধ্যে। এই সময়কে বেঁচে রেখে যদি অন্যান্য সময় রেওয়াজ করতে চান, তাহলে অবশ্যই রেওয়াজ করার আগে 1 ঘন্টা বিশ্রাম করে নেবেন। তারপর মুখ ভালোভাবে পরিষ্কার করে বসবেন। সবসময় মনে রাখবেন পরিবেশটা যেন শান্ত, নীরব এবং প্রকৃতি বিরাজমান থাকে। আপনার কণ্ঠ অনুযায়ী গলা ছেড়ে 2 ঠোঁট খোলা রেখে রেওয়াজ করবেন, তার মানে চিৎকার করে নয়। এ সময় মনের মধ্যে লজ্জা বা ভয় রাখা যাবে না। অনেকেই ভাবেন যে আমার তো হয় না, কেউ শুনলে গালমন্দ করবে, তাই গুনগুন করে মুখ বন্ধ রেখেই করি। এমনটা করা যাবে না। তা করার মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল। আপনার কণ্ঠের রেঞ্জ অনুযায়ী একটি স্কেল নির্বাচন করবেন, যে স্কেলটি আপনার কণ্ঠের সাথে অ্যাডজাস্ট, অর্থাৎ যে স্কেলে গাইলে গানের উচ্চ সুর এবং নিম্ন সুর সঠিকভাবে তুলতে পারেন। কিছু কিছু শিক্ষার্থী কোনো কারণ ছাড়াই স্কেল পরিবর্তন করে গান গাইতে চেষ্টা করে। এতে করে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন আপনি ডি শার্প স্কেলে গান শুরু করেছেন, একটা সময় দেখা গেল যে গানের সুর তারা সপ্তকের মাঝে চলে গেছে, তখন আপনি এই সুরটি আর তুলতে পারছেন না। আবার দেখা গেল বি প্লেট স্কেলে গান শুরু করছেন, কিন্তু গানের একটি পর্যায়ে উদারা পাতে চলে গেল, তখন দেখা গেল যে আপনি এই সুরটি নিচের দিকে পা পর্যন্ত আর নিতে পারছেন না। এতে করে সঙ্গীতের প্রতি বিরক্ত ভাব চলে আসে। আপনি যখন হারমোনিয়ামে পাকাপোক্ত হবেন তখন ইচ্ছামতো স্কেল পরিবর্তন করেন, সমস্যা নেই, কিন্তু প্রাথমিক অবস্থায় কোনোভাবেই স্কেল পরিবর্তন করা যাবে না। আমি সাজেস্ট করব ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই ন্যাচারাল সি অথবা সি শার্প স্কেলে প্রাথমিক অবস্থায় রেওয়াজ করার জন্য পারফেক্ট স্কেল। অন্যের কণ্ঠ নকল করা থেকে বিরত থাকবেন। সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থেকে সুন্দরভাবে রেওয়াজ করার জন্য চেষ্টা করবেন। যে গানটি আপনি হারমোনিয়ামে রেওয়াজ করবেন, সেই গানটির শব্দের উচ্চারণ, তাল, লয়, ছন্দমাত্রা ঠিক রেখে খালি গলায় 4 থেকে 5 বার চর্চা করে নেবেন। তারপর হারমোনিয়ামে গানটি তোলার জন্য চেষ্টা করবেন। এভাবে নিয়মিত সাধনা করে যান, অবশ্যই সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।